السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله ওয়ালাইকুম الرحمن আসসালাম। الرحيم. الحمد لله على نعمة العلم والاجتماع. مرحبا بكم أيها الأحبة. كيف حالكم؟ আলহামদুলিল্লাহ। نسأل الله আলহামদুলিল্লাহ। أن يبارك في وقتنا وصلوا على المصطفى. اللهم صل وسلم على نبينا محمد. তো কারেন্ট চলে গেছিল, আবার ক্লাসটা শুরু করতে হচ্ছে শুরু থেকে। কারেন্ট জি চলে গেছিল বলতে আমাদের ওয়াইফাই ডিস্টার্ব দিছিল আর কি, কারেন্ট বাড়ি দেওয়ার কারণে। তো আমাদের আজকে পর্ব 14 নম্বর পাঠ। তো এই পাঠটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা পড়তেছিলাম এই 15 হরফ নিয়ে। তো আদরসুর রাবিয়া মানে 14 নম্বর পাঠ। তো আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া। তো এই 15টা হরফ কি? এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। যেমন কিতাবুন, কিতাবুনের মধ্যে যে কাফটা আছে, এই কাফটা কি 15 হরফের ভিতরে আছে কিনা নাই বলেন তো দেখি আপনারা। আছে। 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 তাহলে এই কিতাবুনের শুরুতে যদি আমরা কি আনি, আলিফ লাম আনি, তাহলে কি হয় দেখেন। আলিফ লাম যোগ কিতাবুন সমান সমান আল কিতাবু সমান সমান কি হয়েছে? আল আল الكتاب কিতাব। কিতাবু। তো লামটা স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে। আমরা কারেন্ট যাওয়ার আগে কি করছিলাম, এটা আমরা বুঝতেছিলাম। তারপরে দেখেন আহ কফ, কফ এটা কি 15 হরফের ভিতরে নাকি ভিতরে না? ভিতরে। 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 তো এই কফের শুরুতে আলিফ লাম আসলে দেখেন কি হয়। আলিফ লাম যোগ কলামুন সমান সমান আল কলাম। ঠিক আছে, قلم আল কলাম একবারে স্পষ্টভাবে উচ্চারিত হবে আল কলাম। তারপরে হ্যাঁ। বাইতুন, বাইতুনের শুরুতে কি? হ্যাঁ। বা। বাইতুনের শুরুতে কি আছে? باء বাহ। বা। জি, তো বা থাকলে কি জানি হয়? আলিফ লাম হবে। البيت আলিফ লাম আসলে কি হবে? লিখলাম স্পষ্টভাবে যুক্ত উচ্চারিত হবে। হচ্ছে البيت জি নামটা স্পষ্ট উচ্চারণ হবে। বাটা স্পষ্ট উচ্চারিত হবে। হ্যাঁ। আচ্ছা দেখেন, তাহলে বাইতুনের শুরুতে আলিফ লাম আসলে আলিফ লাম যোগ বাইতুন আল বাইতু হবে। জিদারুন, এই জিমটা কি 15 হরফের ভিতরে আছে? জি। جي জি, তাহলে কি হবে? আলিফ লাম যোগ আছে। হলে আল আছে। জিদারু হবে। আলিফ লাম الجدار যোগ হলে হ্যাঁ, জিমটা স্পষ্ট উচ্চারিত জিম হবে। না, জিম না, আর লামটা, ওই যে আলিফ لم লামের যে লাম, ওই দেখেন আল জিদারু হবে। হ্যাঁ, ওই জায়গায় আমাদের বোঝালো না যে আল কিতাবু, আল জিদারু হবে। লামটা স্পষ্ট উচ্চারিত হবে। জি। জি জি। আর হাকিবাতুন, হুরুফুল কমারিয়া, এটাকে তো মনে হয় ওই যে হুরুফুল কমারিয়া না আরেকটা কি যেন হ্যাঁ নাম বলে জি ওস্তাদ? জি, একটাকে বলা হয় হরফে কমারে, একটা হরফে শামসিয়া। তো ওইগুলো আমরা বলতেছি না, হ্যাঁ। তো ওইগুলা বলতেছি না, তো ওইগুলা পরে ইনশাল্লাহ। তো হাকিবাতুন সমান সমান হাকিবাতুনের শুরুতে আলিফ লাম আসলে কি হবে? আল আল হাকিবাতু হবে। হাকিকাতু। البيت তো এই বিষয়টা, এই যে প্রাথমিক একটা বিষয় গেল, এটা কি আপনারা বুঝতে পারছেন? জি। 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 হুজুর বিষয়টা এটা একটা আমি একটু বুঝি না, আরেকটা বার। আমি বলি আপনাদের। ওই দেখেন এই 15টা হরফ আছে না, আলিফ, তারপরে বা, তারপরে জিম, হা, খ, আইন গইন ফা, কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া। যদি এই 15টা হরফ দিয়ে কোনো শব্দ শুরু হয়, যেমন আলিফ দিয়ে কি আছে, যেমন আল ইসলামও আছে। তো ইসলামও শুরুতে আলিফ লাম আসলে কি হবে? আল ইসলামও হবে। ঠিক আছে, মানে এই 15 হরফ জি, দিয়ে যদি বুঝতে কোনো পারছি। শব্দ শুরু হয়, তাহলে ওই শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, যেমন বা দিয়ে হলো আপনার বাবুন, বাবুনের শুরুতে যদি আমরা আলিফ লাম যুক্ত করি, তাহলে হবে আল বাবু হবে, আল বাবু। ঠিক আছে। জিম দিয়ে যেমন জিদারুন, জিদারুনের শুরুতে যদি আমরা আলিফ লাম আনি, তাহলে কি হবে? আল জিদারু হবে। ঠিক আছে। এটা আরো ভালোভাবে জি বুঝতে জি। পারবেন নিচে গেলে। নিচে যে আরো 13টা হরফ আসতেছে, এগুলো দেখেন। তারপরে দেখেন তাসা, দাল দাল, রজা, সিন শিন, সদ দদ, ত জ, নুন। ঠিক আছে। এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না। আগে কি ছিল? লাম হরফটি স্পষ্টভাবে উচ্চারিত হয় প্রথম 15টার মধ্যে। আর এখন কি বলতেছে? এই 13 হরফের لم সাথে متجر আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। ঠিক আছে। দেখেন আবার বলি। جي তা সা, তা দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, সা দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, আর ওই শব্দের শুরুতে যদি আমরা আলিফ লাম আনি, তাহলে লামটা উচ্চারিত হবে না। এবং কি হবে? তার মধ্যে তাসদিদ হবে। তার মধ্যে কি হবে? তাসদিদ হবে। তারপরে সা, সা একই নিয়ম। তো আমরা নিচে দেখলে আমরা বুঝতে পারবো নিয়মটা। তো বাংলাটা আপনারা একটু মনে মনে পড়েন 2বার। তা সা এগুলো পড়েন, 2বার পড়েন, হ্যাঁ। ওই যে দালো দালো রজা সিনো সিনো সদ দ দ ত জ নুন।
হ্যাঁ, এভাবে পড়তে হবে, মন থাকবে। এই 13টি হরফে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না। হ্যাঁ, বরং লামের পরবর্তী হরফটি তাসদিদ তাসদীদ যুক্ত যুক্ত। রূপে উচ্চারিত হয়। জি, মাশাআল্লাহ। ইহা কি হরফুস শামসিয়া বলে? হ্যাঁ, হরফুশ শামসিয়া বলে। আচ্ছা, তো আমরা নামগুলো এখন বলতেছি না, হ্যাঁ। তো তা দিয়ে কি শুরু হয়েছে দেখেন। তা দিয়ে আমরা কি পড়ছি? তিলমিদুন পড়ছি। তিলমিদুন সবাই বুঝবেন, হ্যাঁ, একটু বুঝলে একবারে সহজ। তিলমিদুন। তো তিলমিদুনের শুরুতে আমরা আলিফ লাম আনবো, দেখেন আলিফ লাম যোগ তিলমিদু, আলিফ লাম যোগ তিলমিদু। তাহলে কি হবে? দেখেন কি হচ্ছে, তিলমিজু। আত্তিলমিদু হচ্ছে। এই জায়গায় উচ্চারণ দেখাচ্ছে, লেখার নিয়ম কিন্তু এটা না। আত্তিলমিদু এভাবে উচ্চারণ হবে, আত্তিলমিদু। লামটা উচ্চারিত হুম হবে না। দেখেন এখন লেখায় দেখেন কিভাবে হবে। আলিফ লাম, তারপরে তিলমিদু, আলিফ লাম পরে তিলমিদু। তো লামটি উচ্চারিত হইতেছে না। তো প্রথম কি ছিল যে এই তেরো তেরো হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, এটা ছিল একটা নিয়ম। তারপরে বলতেছে যে বরং লামের পরবর্তী হরফটি তাসদীদ রূপে উচ্চারিত হয়। তো দেখেন লামের পরবর্তী হরফ কোনটা এই তিলমিদুনের মধ্যে? তা তা। তা তো তার তা মধ্যে তা তাসদীদ হবে। জি। তাহলে কি হবে? আত্তিলমিদু হবে, উচ্চারণটা কি হবে? তিলমিজু। আত্তিলমিদু। তো কিভাবে হয়েছে আপনারা কি বুঝতে পারছেন? জি। আগে ভাই বুঝছেন? জি জি বুঝতে পেরেছি। তারপরে দেখেন আমরা তুফলুন পড়ছি। তুফলুন কি 13 হরফের ভিতরে নাকি 15 হরফের ভিতরে? 13। 13 হরফে। 15 হরফের ভিতরে। তো তুফলুনের শুরুতে আমরা আলিফ লাম আনি। আলিফ লাম যোগ তুফলু, আলিফ লাম যোগ তুফলু। কি হবে এটা? তিফলু আল তিফলু হবে আত্তিফলু। নাকি তিফলু। আত তিফলু হবে? আত্তিফলু। তিফলু আত তিফলু হবে। লাম হরফটি উচ্চারিত হবে না, এবং লামের পরবর্তী হরফটি কি হবে? তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হবে। ঠিক আছে, তারপরে দেখেন রজুলুন। রজুলুনের রটা কি 15 হরফের নাকি 13 হরফের? পরের 13টি 13 হ্যাঁ, হরফে। 15 হরফে হরফ নাকি 13 হরফে হরফ? 13 হরফে হরফ। 13 হরফের। তাহলে কি হবে? র উচ্চারিত হবে না, মানে লামটা উচ্চারিত হবে আর না, রর রজলু। মধ্যে তাসদীদ হবে। তাহলে রজুলুনের শুরুতে আলিফ লাম যোগ রজুলু কি হবে? আর রজুলু হবে, কি হবে? আর 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 রজুলু। রজলু। তারপরে যা, এটা কি 13 হরফে হরফ নাকি 15 হরফে হরফ? 13। 13টায় 13। শামসিয়া। হ্যাঁ। তো 13 হরফে হরফ তো, 13 হরফে শুরুতে আলিফ লাম আসছে, তো লামটা কি উচ্চারিত হবে? না। তাহলে কি হবে? লামের পরবর্তী হরফটা তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হবে। তো দেখেন আজ-জাহরতু, আগে ছিল কি? জাহারাত। আলিফ লাম যোগ জাহরতুন সমান সমান আজ-জাহরতু হয়েছে। তারপরে সাআতুন থেকে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে কি হয়েছে? আস-সাআতু হয়েছে। আস-সাআতু হয়েছে। তো এখন আপনারা একটু পড়েন 1 মিনিট। জাহারাতু। জাহারাতু মানে কি? ফুল ফুল। আহ, ঠিক ও, আছে। সাআতুন গড়ি। জাহারাতুন। সাআতুন একটি গড়ি। সাআতুন গৌরি, হুম। জি। তো আপনারা একটু 2 মিনিট পড়েন, আপনাদের কাছে আমি শুনবো এই পড়াগুলো আপনারা বুঝছেন কিনা, তারপরে আমরা নতুন পড়া পড়বো আরো। আজকে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মান হুজুর আনতা? এই একটা বিষয় হয়েছে কি, হুজুর এই বিষয়টা হচ্ছে যে ফারহানাতু, খাদিজাতু, জি তাতে অনেক সময় আছে না যে শব্দের শেষে গুলতা হবে, তখন জি। শব্দের শেষে গুলতা হবে বা গুলতা ছাড়া হবে, এটা কিভাবে আমরা বুঝবো? কালকে তো ক্লাসে মনে হয় অনেকবার বলছি। হ্যাঁ। আপনারা বলে দেন, সাকিব ভাইয়া বলেন অথবা মুস্তাফিজ ভাইয়া বলেন তো দেখি, অথবা কাউসার ভাইয়া আছেন, ভাই একজনে যে বলেন। জি সকল ভাই বলেন। যে সকল মহিলাদের নামের শেষ উচ্চারণে নাম উচ্চারণ করতে গেলে শেষে আ উচ্চারণ হয়, সেগুলো শেষে বলতে হ্যাঁ, হবে। আর যেগুলো শেষে আ উচ্চারণ হয় না, সেগুলো শেষে বলতে হবে না। যেমন মানে সরা আকার। ফারহানাতে। যেমন ফারহানাতে আ হুজুর এটা না, উচ্চারণ হচ্ছে। এটা হুজুর এটা তো বুঝতে পারছি, এটা সমস্যা না। যেমন মনে করেন যে সিফাত, আমি একটা লিখলাম ওইদিন, আপনি এটা বলে ধরে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো। যেমন হইলো সদ ফাতা, ও, তখন তো আমি এটা কেন মেয়ে নাম না সব এখনো শব্দের ক্ষেত্রে। লম্বাটা জি জি। তো মেয়ে নাম না জি সব জি জি শব্দের এটাই ক্ষেত্রে। বোঝেন। হ্যাঁ না হ্যাঁ, তো না, মেয়ে নাম বললে হবে হ্যাঁ না, সব শব্দের ক্ষেত্রে। যে না, আমি মেয়ে নাই মেয়ে বলি নাই, তাই আমি বলতে চাচ্ছি যে কখন এটা আমরা তা বলবো গুলটা হবে। যেমন সিফাতই, যেখানে তো আমরা আমি তা দিয়ে দিলাম, এখন এখানে গুলটা হবে, এটা কিভাবে বুঝতে হবে আমার? গোলতা আমি শুনেন, একটা মূলনীতি হলো আপনার মূলনীতিটা হলো আরবিতে সবসময় গোলতা আসে শেষে, বুঝতে পারছেন? আর লম্বা তা আসার বৈশিষ্ট্যটা হলো জি উর্দুতে।
উর্দুতে লম্বা তা আসে, আর কিছু শব্দ আসে তো আপনার লম্বা তাই, যেমন বিন্তুন, এগুলো আপনার মুখস্থ করে নিতে হবে, এত বেশি না। আর ওই যেটা আপনার গোলতা, এটা আপনার যে যে জায়গায় দেখবেন তা শেষে বুঝবেন এটা গোলতাই হবে। বুঝতে পারছেন? যেমন জাহরতুন, জি জি সাআতুন, এগুলো পরে পরে মুখস্থ হয়ে যাবে। দেখেন এগুলো এত বেশি না, যে তা লম্বা তার হরফ আপনার লম্বা তা এত বেশি না আরবিতে, কিন্তু উর্দুতে আবার লম্বা তা বেশি। বুঝতে পারছেন? জি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো আহ একজনে বলেন তো দেখি এই দুটা নিয়ম। আপনার বইয়ের ভাষায় বলতে হবে না, আপনার নিজের ভাষায় বলবেন। দুজনে বলেন। নিজের ভাষায় বলতে এখানে হরফুল শামসিয়া আর হরফুল কমারিয়া, অর্থাৎ 13টি হরফ আর 15টি হরফ। যদি হ্যাঁ, আমরা 15 আমরা হরফে যাই, দুটো 15 নামগুলো না হরফ বলে, হ্যাঁ কাউসার ভাইয়া, নামগুলো না বলে আমরা এভাবে বলতে পারি যে একটা হলো 15 হরফের হরফটি হরফ আর একটা 13 হরফের হরফ। ওয়ালাইকুম ঠিক আছে? হুম, তো 15 হরফে হরফ জি আর 13 হরফ এভাবে বলেন। হ্যাঁ, শামসিয়া কমানে বললে এখন ওনারা বুঝবে না, কি জন্য? যেহেতু এই শব্দগুলো ওনারা পড়েন নাই, পড়লে অনেক সহজ হইতো। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর হইতেছে, বলেন। হুম, আচ্ছা। এখানে 15টি হরফ আছে, আলিফ হা, আলিফ বা জিম হা খ দাল। আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে তারপর, না। হ্যাঁ। আলিফ বা জিম হা খ আইন গাইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া, এই 15টি হরফ যদি আলিফ লাম এই দুটো অক্ষরের পরে আসে, তাহলে পরে আসে বললে কিন্তু লাম আবার পেস হরফটি লাগবে। স্পষ্ট উচ্চারিত হবে। হ্যাঁ, পরে আসলে বললে পেস লাগবে। ঠিক আছে, বলতে হবে যে এই হরফগুলো শুরুতে যদি কি আসে, আলিফ লাম আসে, এভাবে বলতে ভালো হয়। অথবা এই হরফগুলো দিয়ে যদি কোনো শব্দ আপনার শুরু হয়, যেমন আলিফ দিয়ে শুরু হয় কি, ইসলামু, বা দিয়ে বাইতুন, বা দিয়ে বাবুন, জিম দিয়ে জিদারুন। মানে আপনার বিষয়টা হলো আপনি মাথায় বুঝতেছেন কিভাবে, এটা হচ্ছে মেইন বিষয়। বই থেকে যে হুবহু মুখস্থ করতে হবে বিষয়টা এরকম না। ঠিক আছে? আপনার বুঝতে হয়েছে সবার আগে, আপনার বুঝার পরে আপনি যেভাবে মন চাইবে বলতে পারবেন, যে কোনো ভাষায় বলতে পারবেন। ঠিক আছে? তাহলে তাহলে আমরা কি সহজে বলি, বুঝতে পারলাম? সেটা হ্যাঁ। হচ্ছে, জি, জি জি, কাউসার ভাই শেষ করেন। আলিফ বা জিম হা খ আইন গাইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া, এই 15টি হরফ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, তাহলে ওই শব্দের শুরুতে আলিফ লাম আসলে লাম উচ্চারিত হবে স্পষ্টভাবে। জি জি। আর বাকি 13টি হরফের মধ্যে যদি আলিফ লাম আসে, তাহলে লাম উচ্চারিত হবে না, সরাসরি আলিফের পরবর্তী তৃতীয় শব্দ তাসদিদ দিয়ে উচ্চারিত করতে হবে। হ্যাঁ, মানে যে হরফটি লামের আসবে, পরবর্তী। লামের, হ্যাঁ লামের পরে হরফটি কি হবে, স্পষ্টভাবে তাসদিদ দ্বারা উচ্চারিত হবে, তাসদিদ দিয়ে উচ্চারিত হবে। তো একটা উদাহরণ দেন তো দেখি, কাউসার, আহমেদ। একটা উদাহরণ হচ্ছে এই এই আলিফ লাম দিয়ে 15টি হরফের মধ্যে আলিফ লামের পরে যদি 15টি হরফের কোনো হরফ আসে, তাহলে সেখানে তাসদিদ ছাড়া সরাসরি লাম স্পষ্টভাবে উচ্চারিত হবে, যেমন আল কিতাবু, আল জি কলামু, আল বাইতু, আল জিদারু। আর যদি 13টি হরফের মধ্যে যাই, তাহলে 13টি হরফের যে কোনো হরফ যদি আলিফ লামের পরে আসে, তাহলে লাম হরফটি বাতিল যাবে, আলিফের পরে সরাসরি লাম হরফের পরবর্তী হরফে তাসদিদ দিয়ে উচ্চারিত করতে হবে, যেমন আত্তিফলু, আসাউবু, হুম, আদারজাতু, জি মাশাআল্লাহ, আযাহাবু, চমৎকার। আর-রাজুলু। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার। তো একজন জেনারেল থেকে একজনে বলেন, জেনারেল থেকে একজনে আচ্ছা, বলেন। আমি বলতেছি। জি। প্রথম 15টা হরফের সামনে যদি আলিফ লাম আসে তাহলে লামটা উচ্চারণ করতে হবে স্পষ্টভাবে। আর পরের 13টা হরফের পূর্বে যদি আলিফ লাম আসে তাহলে লামটা উচ্চারণ করতে হবে না, বরং লামের পরবর্তী যে বর্ণটা আসবে সেটাতে তাসদিদ দিয়ে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন আরেকটা বিষয় আসতেছে সামনে, এটা আমাদের এই পাঠের একটা নিয়ম গেল। দ্বিতীয় নিয়ম দেখেন, দ্বিতীয় নিয়ম হলো, আগে আমরা শব্দগুলা পড়ি তাহলে আপনি বুঝতে পারেন। আমি একবার পড়ি, এই শব্দগুলো পিছনে গেছে দেখেন। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, দাররাজাতুন একটি সাইকেল, আদ-দাররাজাতু সাইকেলটি, নাফিদাতুন একটি জানালা, আন-নাফিদাতু জানালাটি। তো এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা যদি দোকানে গিয়ে বলেন যে একটি বই দেন, তাহলে দোকানদার কি করবে? আপনাদেরকে যে কোনো একটা বই দিয়ে দিবে। বুঝতে পারছেন? যে কোনো একটি বই দিয়ে দিবে, কারণ একটি বই বলতে এটা অনির্দিষ্ট, কোন নির্দিষ্ট না। ঠিক আছে, এটা অনির্দিষ্ট। অথবা একটি কলম দেন বলে যে কোনো কলম দিয়ে দিবে, 5 টাকা দামের, 10 টাকা দামের, অথবা লাল কালি অথবা কালো কালি, যে কোনো কলম দিয়ে দিবে একটি কলম বললে। একটি কলম দেন তো এভাবে যদি বলেন, তাহলে যে কোনো একটা কলম দিয়ে দিবে। আর যদি বলেন যে কলমটি দেন, অথবা বলেন যে বইটি দেন, তখন কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, কলমটি দেন বলতে আপনার ওই যে কলমটা আপনি মানে মিন করতেছেন ওই কলমটাই দিবে। বইটি দেন বলতে নির্দিষ্ট একটা বই দিবে। ঠিক আছে? তো ওই যে নির্দিষ্ট অনির্দিষ্ট, তো আপনার বাংলাতে যেটা অনির্দিষ্ট হয়,
এটা বোঝার একটা আলামত হলো আপনার একটি অর্থ ওঠে, যেমন একটি বই, একজন মানুষ, ঠিক আছে, অথবা টি, আপনার একটি বই, অথবা বা টি টা, এগুলা শুরুতে আসে আর কি, বুঝতে পারছেন? তারপরে আপনার যেটা আপনার নির্দিষ্ট হবে, এটা বাংলাতে বোঝার আলামত হলো আপনার টি, টা, খানা, এগুলা আসে আর কি। তো আমরা টি মনে রাখেন এখন, হ্যাঁ, যেমন আল কিতাবু, বইটি। তো আমরা আরবিতে কিভাবে বুঝবো? আরবিতে বোঝার আপনার সহজ উপায় হলো, যে শব্দের মধ্যে কি নাই, আপনার আলিফ লাম নেই, যে শব্দের মধ্যে কি নেই, আলিফ লাম নেই, সেটা হলো আপনার নাকেরা শব্দ, অনির্দিষ্ট শব্দ। যে শব্দের মধ্যে কি নেই, আলিফ লাম নেই। নাকেরা মানে অনির্দিষ্ট অনির্দিষ্ট। শব্দকে নাকেরা বলে। জি, এটা আমাদের আলিফ লাম হবে না এবং তানবিন হবে। আলিফ লাম হবে না এবং কি হবে, শেষে তানবিন হবে। আর যে শব্দ নির্দিষ্ট, সেটা আলিফ, শুরুতে আলিফ লাম আসবে এবং শেষে এক পেশ হবে। শেষে কি হবে? এক পেশ হবে। হ্যাঁ, মানে তানবিন হবে না, তানবিন হবে না, শেষে এক পেশ হবে। তো মারেফা। জি, মারেফা, এটা হলো মারেফা। তো মারেফা কাকে বলে? নির্দিষ্ট শব্দকে মারেফা বলে। নাকেরা কাকে বলে? অনির্দিষ্ট শব্দকে নাকেরা বলে। তো আপনার বাংলাতে হলো নাকেরা, আর জি, বাংলাতে হলো আপনার নির্দিষ্ট অনির্দিষ্ট, আর আরবিতে হলো নাকেরা, মারেফা, ঠিক আছে? নাকেরা মানে অনির্দিষ্ট শব্দ, মারেফা মানে নির্দিষ্ট শব্দ। তো আমরা একটু পড়ি। কিতাবুন, একটি বই, ঠিক আছে, কিতাবুন একটি বই। এখন যদি কেউ বলে যে আল কিতাবুন, তাহলে কি হবে এটা? লা, হবে না। কি বলতে হবে? আল কিতাবু বলতে হবে, আল কিতাব। বাল, আল, আল কিতাব। হ্যাঁ, আল কিতাবু। আর যদি আপনার পেশ দেওয়া হয়, তাহলে এই আপনার তানবিন দেওয়া হলে ভুল হবে। আচ্ছা, তো আপনাদেরকে আমি ধরি এই শব্দগুলো বাদ দিয়ে দেখি আপনারা বলতে পারেন কিনা। আমি শুধু আলিফ লাম ছাড়া বলবো, আপনার আলিফ লাম সহকারে বলবেন, তারপর আমরা অন্য প্র্যাকটিস করব। তো বলেন তো দেখি। নাফিদাতুন, النافذة নাফিদাতু বাবুন, আলবাবু, আলবাবু সাআতুন, আত্তাআতু, الساعة আসসাআতু হবে কিন্তু, হ্যাঁ, আসসালাতু। আসসাআতু, কারণ সিনটা হলো আসসালাতু। 13 হরফের হরফ। সিনটা কি? 13 হরফের হরফ। 13 হবে। হরফ মিসবাহুন, আল মিসবাহ, المصباح আল মিসবাহুন। হু। কুফলুন। আল القفل কুফলু, কুফলুন জি, কুফলু। তো এখন আল আমরা, কুফলু। জি, এখন আমরা অর্থটা প্র্যাকটিস করবো। হ্যাঁ, এখন তো আমরা ইয়ারাব প্র্যাকটিস করলাম যে আলিফ লাম আসলে এক পেশ হয়। এখন আমরা কি করব? এখন আমরা তামরিন করব। তো আমি বলি, আপনার আমি যা বলবো তার বিপরীত বলবেন। বলেন কিতাবুন, একটি বই, কিতাবু। কিতাবুন, একটি বই একটি বই, একটি একটি বই, বই। একটি বই, কিতাবুন, কিতাবুন। আল একটি বই। আল কিতাবু, আল আল কিতাব জন্য কিতাবুন একটি আসছে, হ্যাঁ, কিতাবুন জি। কিতাবু। কুরসিয়ুন, কিতাবু। একটি চেয়ার, একটি চেয়ার। কুরসিয়ুন, একটি চেয়ার। একটি চেয়ার একটি চেয়ার, كرسي কুরসিয়ুন, একটি চেয়ার। কুরসি। كرسي কুরসিয়ুন, আল কুরসিয়ু, একটি চেয়ারটি, চেয়ারটি। আল কুরসিয়ু, চেয়ারটি, চেয়ারটি। আল কুরসিয়ু, চেয়ারটি, চেয়ারটি, আল الكرسي চেয়ারটি। আল কুরসিয়ু, কুরসিয়ুন ইউন না আল কিন্তু, কুরসিয়ু, তানবিন হবে না। কুরসিয়ু। জি। বাইতুন, একটি ঘর, একটি ঘর। বাইতুন, একটি ঘর, একটি ঘর বাইতুন, একটি ঘর, একটি ঘর একটি ঘর, বাইতুন, বাইতুন একটি ঘর। বাইতুন, বাইতুন আল বাইতু, ঘর। ঘরটি, আল বাইতু, ঘরটি, ঘরটি ঘরটি, আল বাইতু জামিল, ঘরটি। আল বাইতু আল আল বাইতু মিস্তরাতুন, একটি চেয়ার, একটি রুলার মিস্তরাতুন, একটি রুলার, রুলার একটি রোলার, মিস্তরাতুন, একটি রোলার। মিস্তরাতুন, আল মিস্তরাতু, রুলারটি, আল মিস্তরাতু, রুলারটি, রোলারটি, আল মিস্তরাতু, রোলারটি। আল মিস্তরাতু, তাওবিলাতুন,
টেবিল, একটি টেবিল, টেবিল, তাওবিলাতুন, একটি একটি টেবিল, একটি টেবিল, একটি টেবিল একটি টেবিল, তাওবিলাতুন তাওবিলাতুন, তাওবিলাতুন, একটি টেবিল, তাওবিলাতুন, তাওবিলাতুন জি, আত-তাওবিলাতু, টেবিলটি টেবিলটি, টেবিলটি আত-তাওবিলাতু। টেবিলটি টেবিলটি, টেবিলটি আচ্ছা ঠিক আছে, তো আমরা কি বুঝতে পারলাম? নাকেরা শব্দ চিহ্নের আলামত হলো কি শেষে তানবিন হওয়া, আর মারেফা শব্দ চিহ্নের আলামত হলো শুরুতে আলিফ লাম হওয়া। আর একটা জিনিস একেবারে মনের ভিতরে নিয়ে নেন, আলিফ লাম যুক্ত শব্দের মধ্যে জীবনেও তানবিন দেওয়া যাবে না। আলিফ লাম যুক্ত শব্দের মধ্যে জীবনেও তানবিন দেওয়া তানবিন হবে যাবে না। না। তানবিন দেওয়া যাবে তাহলে না আমরা এই পর্যন্ত জানতে পারলাম তানবিন হয় না দুইটা জায়গায়, মোট হয় না তিন জায়গায়। মোট হয় না কয় জায়গায়? তিন জায়গায়। তিন এই জায়গায়। জায়গায়। তার মধ্যে আমরা দুই জায়গায় পড়ে ফেলছি। কি কি দুইটা জায়গা পড়ছি দেখি একটু বলেন তো, দেখি মনে একটা আছে কিনা ইয়ার আপনাদের? পরে আর একটা আলিফ লামের পরে। এটা হচ্ছে একটা আলিফ মহিলাদের লাম নাম যোগ হলে উচ্চারণ করতে হ্যাঁ গিয়া শেষের বাক্যে ঠিক আছে, একটা তানবিন হবে না। জি। আর কাউসার একটা ভাই হচ্ছে একটা সঠিক। মুয়ান্নাসে মারেফা শব্দের শেষের বাক্যে তানবিন হবে না। জি মাশাআল্লাহ। একটা হলো মহিলা নাম হলে, শুধু মহিলা নাম, কিন্তু স্ত্রীবাচক মহিলা শব্দে শব্দ না। হ্যাঁ, স্ত্রীবাচক শব্দ বলা দরকার নাই, শুধু মহিলা নাম। যত মহিলা নাম আছে সব মহিলা নামের শেষে তানবিন হয় না। এক নাম্বার এটা গেল। দুই নাম্বার হলো আলিফ লাম যুক্ত শব্দে তানবিন হয় না। তানবিন তো আপনারা বুঝতে পারছেন কি, যে দুই জবর দুই জের জি দুই জি পেশকে জি। তানবিন বলে, আর এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুটো কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, তো জীবনও তানবিন হবে না, দুইটা গেল। আরেকটা আছে সামনে, এটা পড়বেন। হ্যাঁ, এটা হলো মুদফ। এটা ইয়ার আপনারা পরেও পড়বেন। তো তানবিন ছিল না? কোথায়? ওই যে ইয়া বিলালু, নাকি ইয়া লাল হ্যাঁ, বেলালুনি ওটা ওটা বলছিলেন? হচ্ছে আপনার একটা অন্য একটা বিষয়। হ্যাঁ ঠিক আছে, ওইটাও তানবিন হয় না। হ্যাঁ, হুম। তানবিন হবে না, এক পেশ হবে। ওইটার নাম যেন ওইটা কি? ইয়াটা নিদা জাস্ট হচ্ছে হরফে নিদা, নিদা, হরফে নিদা আর মুনাদা। নিদা, নিদা। মুনাদা, মুনাদা, নিদা আর একটা কি যেন বলছিলেন? হ্যাঁ এটা মুনাদা। হচ্ছে নিদা মুনাদা মুনাদা। হলো আপনার, হ্যাঁ একটা হচ্ছে হরফুন নিদা, যেটা দিয়ে ডাকা হয়, হরফুন নিদা মানে নিদার হরফ, ডাকার হরফ। আর মুনাদা হুম, যাকে ডাকা হয়, যেমন ইয়া তিলমিজু, তো ইয়াটা হলো কি হরফুন নিদা, তিলমিজু হলো মুনাদা, ইয়া মুআল্লিমু ইয়া হলো হরফুন নিদা, আর মুআল্লিমুন হলো আপনার মুনাদা। মুনাদা, মুনাদা। তো যা মুনাদাকে কি দিয়ে দেয়? এক ডাকা পাশ হয় দেয়। তাকে নিদা বলা হয়। যা দিয়ে ডাকা হয় তাকে নিদা বলা হয়, যার সম্পর্কে ডাকা হয় তাকে মুনাদা বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাকে ডাকা হয়। জি জি। আজকে মানে এটা একবার শুধু মাথায় ঘুরছে, কিন্তু এটা হ্যাঁ মনে হ্যাঁ, করতে পারি। তো একবার সহজভাবে বলতে পারেন যে, যে হরফ দ্বারা ডাকা হয় তাকে হরফুন নিদা বলে, আর হরফুন নিদা দ্বারা যাকে ডাকা হয় তাকে মুনাদা বলে। বুঝতে পারছেন? আর জি, মুনাদা শেষে এটা কখনো শুধু আমার তানবিন মাথায় হবে না। ঘুরছে। জি, মুনাদা শেষে কি হবে না, কখনো তানবিন হবে না। তাহলে মানে ওই মুনাদাকে হিসাবে কি মানে যাকে ইয়া দ্বারা তানবিন ডাকা হয় আর কি। জি, বিহীন হবে কি চারটা? ওই চারটা বলতে, হিসাবে কি তানবিন বিহীন চারটা হ্যাঁ হবে? এই এগুলা মনে রাখতে পারেন চারটা। হ্যাঁ, এভাবে যে এটা মানে তানবিন হয় না, আর এই দুইটা, এই যে দুইটা বললাম, এই দুইটা কিন্তু মানে তানবিন হবেই না। একটা হলো কি মহিলা নামের মধ্যে, আর আলিফ লাম যুক্ত হয়ে গেলে হুম, শব্দের মধ্যে তানবিন হবে না কখনো। তো তানবিনটা আপনারা বুঝতে পারছেন তাই না? জি। মারেফাতে তানবিন হয় না, হ্যাঁ আর হ্যাঁ মুনাদাতে তানবিন হয় না। হ্যাঁ, সহজ কথা, মারেফা এভাবে বলা দরকার না, বলবেন কি আলিফ লাম যুক্ত শব্দে তানবিন হয় না। ঠিক আছে, আচ্ছা। হুম। জি। তো এখন মানে আমরা এত হার্ড করে পড়বো না, ঠিক আছে? যত সহজে বুঝতে পারি মনে থাকে এগুলা, এভাবে পড়বো আমরা। তো এখন তো আপনারা বুঝতে পারছেন কিভাবে অর্থ হবে। আলিফ লাম যুক্ত শব্দের শেষে কি হবে? টি হবে, তাই না? হুম, জি। 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 জি জি এখন আমরা দ্রুত একটু পড়বো, আগাবো। হ্যাঁ, দেখেন, হাযা কিতাবুন, অর্থ করেন হাযা কিতাবুন, ইহা একটি বই। হাযা ইহা একটি বই, কিতাবুন। ইহা একটি বই ইহা ইহা একটি বই। একটি বই জি, ইহা একটি বই, হাযা 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 কিতাবুন। কিতাবুন, কিতাবুন, হাযা কিতাবুন ইহা একটি বই। হাযা হাযা কিতাবুন। হাযা কিতাবুন। হাযা কিতাবুন, কিতাবুন জি, তো হাজারা মুক্তাদা, আর কিতাবুন কি খবর। আর কিতাবুন যেহেতু খবর। আলিফ লাম নেই, কিতাবুনের মধ্যে কি হবে? তানবিন হবে। তারপরে দেখেন নাকেরা। নাকেরা, হাযা কিতাবুন জাদিদুন। এটি একটি ইহা ইহা একটি নতুন বই। সুন্দর একটি বই। নতুন বই, ইহা একটি নতুন বই। আমার এটার মধ্যে প্যাঁচ লাগে জীবন জি, ভরা। হাযা কিতাবুন জাদিদুন, ইহা 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 একটি একটি নতুন জি, বই। ইহা নতুন একটি বই, নতুন বই হাযা কিতাবুন জাদিদুন, ইহা একটি এটি ইহা নতুন ইহা একটি বই। নতুন একটি বই। নতুন বই, নতুন বই ইহা একটি নতুন বই, হাযা 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 কিতাবুন কিতাবুন হাযা জাদিদুন, কিতাবুন, কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই। হাযা 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 কিতাবুন কিতাবুন হাযা জাদিদুন, কিতাবুন তো হাজাটা এই জায়গায় কি হবে? আমরা পড়ছিলাম যে হাযা হাজা, একটা মুবতাদা, 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 কিতাবুন মুবতাদা, মাউসুফ, কিতাবুন জাদিদুন মৌসুফ, সিফাত। জাদিদুন মাউসুফ সিফাত মিলে সিফাত, খবর, মৌসুফ আর সিফাত মিলে খবর মুবতাদা মিলে খবর, জুমলাতুল খাবারিয়াতুল। মুবতাদা জুমলাতুন খবর মিলে জুমলা ইসমিয়াতুন। ইসমে খবরিয়া। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ। তারপর দেখেন
এখন আল কিতাব অর্থ জেনে আমরা কি পড়ছিলাম? টি বইটি টি একদম পড়ছিলাম। যুক্ত হবে হ্যাঁ, তো আল কিতাবু জাদিদুন, বইটি নতুন, আল বইটি কিতাবু নতুন, জাদিদুন, নতুন বইটি নতুন, আল বইটি কিতাবু নতুন জাদিদুন, বইটি নতুন, বইটি নতুন বইটি নতুন, আল কিতাবু আল জাদিদ, কিতাবু জাদিদুন, বইটি নতুন। আল আল কিতাবু কিতাবু জাদিদুন, জাদিদুন, কিতাবু জাদিদুন জি, তো তারকিব নিয়ে পরে কথা বলতেছি। হ্যাঁ, এই পুরোটা লাইন শেষ করি। আল কিতাবু কাবীরুন, কিতাবটি কিতাবটি বড়, বড় বড়, আল কিতাবু কিতাবটি কাবীরুন, বড় বইটি বইটি বড়, বড় কিতাবটি বড় আল কিতাবু কাবীরুন, বইটি বইটি কিতাবটি বড়, বড় বড় হ্যাঁ, বইটি বড়, আল আল কিতাবু কিতাবু কাবীরুন, কিতাবুন কাবীরুন কাবীরুন বইটি বড়, আল আল কিতাবু কিতাবু কাবীরুন, কাবীরুন আল কিতাবু জামিলুন, বইটি বইটি সুন্দর, বইটি সুন্দর আল কিতাবু জামিলুন, বইটি বইটি সুন্দর, সুন্দর বইটি সুন্দর বইটি সুন্দর, আল আল কিতাবু 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 জামিলুন, জামিলুন বইটি সুন্দর। আল আল কিতাবু কিতাবু জামিলুন। জামিলুন। জি, তো আপনারা কি জের জবর পেশ ছাড়া পড়তে পারতেছেন? জি নাম, জি, জি তো বার মধ্যে কি হবে আপনারা জানেন অলরেডি। এর মধ্যে এক পেশ হবে, কেউ তানবিন দিলে ভুল হবে। তাহলে এই যে আমাদের শুরু হচ্ছে কিন্তু পড়া, হ্যাঁ, জের জবর পেশ ছাড়া। ঠিক আছে, এখন একটা জিনিস মনে রাখবেন মুক্তাদা সম্পর্কে। তো আমরা কি কি পড়ছিলাম যে হাজা, হাজি, যালিকা, তিলকা, এগুলো আসলে আমরা চোখ বন্ধ করে মনে করবো যে এটা মুক্তাদা। চোখ বন্ধ করে কি মনে করবো আমরা? এটা মুক্তাদা। তারপরে 2 নম্বরে আমাদের কি গিয়েছিল দেখেন তো, আন্তা, জুমির আন্তি, আনা, হ্যাঁ, আনা, আন্তা, আন্তি, হুয়া, হিয়া, এগুলোকে আমরা চোখ বন্ধ করে কি বলবো তারকিবে? মুবতাদা মুবতাদা। ইসি এটা 2 নাম্বার। মুবতাদা জি, 3 নাম্বার হলো যে যে কোনো মানুষের নাম, মেয়ে নাম হোক অথবা ছেলে নাম হোক, এগুলো আসলে আমরা কি করব? চোখ বন্ধ করে তারকিবে মুবতাদা মনে করব বাক্যের শুরুতে আসলে কি করব? মুবতাদা, মুবতাদা হ্যাঁ, মুবতাদা মুবতাদা। তারপরে হলো আপনার আহ, আলিফ এই যে লাম আজকে যুক্ত দেখেন আলিফ লাম যুক্ত শব্দ, আলিফ লাম যুক্ত শব্দ, তাহলে এটা কয় নাম্বার হচ্ছে দেখেন তো? প্রথম 4 হলো নাম্বার হাজা, হাজিহি, যালিকা, তিলকা, এটা 1 নাম্বার, এটা হলো মুবতাদা বাক্য শুরুতে। 2 নাম্বার হলো যে জমির, জমির, আনা জি, আনতা আনতি হুয়া, হিয়া, হিয়া হুয়া হিয়া জি, এই জমির গুলো হলে কি হবে? মুবতাদা হবে। 3 নাম্বার হলো নাম, মুবতাদা ছেলে নাম 3 হোক নাম্বার মেয়ে হলো নাম হোক নাম মুবতাদা হবে। 4 নাম্বার হলো আলিফ লাম হলে, ঠিক আছে, তাহলে আলিফ লাম যুক্ত শব্দটা কি হবে? মুবতাদা হবে। আল কিতাবু মুবতাদা জাদিদুন, আল কিতাবু কি এই জায়গায়? মুবতাদা। মুবতাদা, মুবতাদা জাদিদুন খবর, খবর খবর। খবর মুবতাদা খবর মিলে কি হবে? জুমলাতুল ইসমিয়াতুল জুমলাতুন ইসমিয়া খবরিয়া জি, তো তারপরের বাক্যটা বলেন তো দেখি বদরুল আমিন ভাই। আল কিতাবু আল কাবীরুন, কিতাবু কাবীরুন, আলিফ লাম যুক্ত হওয়ার কারণে কিতাবটি মুবতাদা, আল কিতাবু কাবীরুন কাবীরুন খবর, বইটি বড় কারণ জি, খবর মুবতাদা মিলে আল জুমলাতুল ইসমিয়াতু খবরিয়া। হ্যাঁ, আপনি তো বদরুল আমিন ভাই বলতে দেন নাই। ঠিক আছে, আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে আল কিতাবু জামিলুন, এটা সবাই বলেন যারা পারেন। জি, আল কিতাবু বইটি শব্দ সুন্দর আল যেহেতু এখানে কিতাবু আলিফ মুবতাদা লাম যুক্ত জামিলুন হওয়ার নম্বর এখানে কারণে খবর, তাহলে মুবতাদা মুবতাদা খবর আর মিলে আল জামিলুন কিতাবু, খবর আর মুবতাদা খবর মুবতাদা মিলে খবর জুমলাতুল মিলে খবর মিলে ইসমিয়া খবরিয়া জুমলাতুল জুমলাতুন ইসমিয়া। ইসমিয়া খবরিয়া জি, এখন শুনেন আপনাদের বিষয়টা, সেটা হলো যখন বলা হয় যে সবাই বলেন, তখন সবাই বলবেন, কেউ থামবেন না। হ্যাঁ, উনি তো বলতেছে আমি থামে থাকি, এরকম হবে না, তাহলে আপনি হেরে গেলেন, আপনি হারবেন না। ঠিক আছে, ধরেন একসাথে আপনার অনেকগুলো গাড়ি স্টার্ট জি করা হয়েছে, তো যে গাড়িটা শক্তিশালী বেশি ওটা কিন্তু চলবে, ওটা কোনো বাধা মানে মানবে না, পাহাড় আসুক যাই আসুক ও চলবে, উলট পালট খাবে কিন্তু চলবেই। আচ্ছা, ঠিক আছে, তারপরে দেখেন হাযিহি মাদ্রাসাতুন অর্থ কি? ইহা একটি ইহা একটি মাদ্রাসা, মাদ্রাসা মাদ্রাসা শুনেন, মাদ্রাসা পুরা কিতাব কিন্তু আপনারা এভাবেই পড়বেন, আমি আগে আরবিটা পড়বো, আপনার বাংলা পড়বেন, ভুল হলে আমি বলবো। আর ক্লাসের নিয়ম হলো যে এটা ছাত্ররাই পড়ে, একজনই সবাই পড়ায় দেয়। তো যেহেতু আমাদের ক্লাসে এইভাবে না, অনেক সময় লাগবে, তো আমি আরবিটা বলবো, আপনারা বাংলাটা বলবেন, ভুল হলে আমি অবশ্যই বলে দিব। ঠিক আছে, হাযিহি মাদ্রাসাতুন, ইহা ইহা একটি একটি মাদ্রাসা, মাদ্রাসা একটি ইহা একটি মাদ্রাসা মাদ্রাসা হাযিহি মাদ্রাসাতুন, ইহা ইহা একটি একটি মাদ্রাসা, মাদ্রাসা একটি ইহা মাদ্রাসা একটি মাদ্রাসা ইহা একটি মাদ্রাসা, হাযিহি হাযিহি মাদ্রাসাতুন, একটি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা, হাযিহি হাযিহি মাদ্রাসাতুন, হাযিহি মাদ্রাসাতুন মাদ্রাসাতুন হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট ইহা মাদ্রাসা, একটি একটি ছোট ছোট মাদ্রাসা ইহা মাদ্রাসা একটি ছোট মাদ্রাসা হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ইহা ছোট একটি মাদ্রাসা, ছোট একটি ছোট মাদ্রাসা 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 ইহা একটি ছোট মাদ্রাসা, হাযিহি হাযিহি মাদ্রাসাতুন মাদ্রাসাতুন সগীরাতুন, সগীরাতুন হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন সগীরাতুন ইহা একটি ছোট মাদ্রাসা,
هذه هذه مدرسة هذه مدرسة مدرسة صغيرة আল মাদ্রাসাতু সগীরাতুন মাদ্রাসাটি মাদ্রাসাটি ছোট ছোট মাদ্রাসাটি ছোট আল মাদ্রাসাতু সগীরাতুন মাদ্রাসাটি ছোট মাদ্রাসাটি ছোট মাদ্রাসাটি ছোট মাদ্রাসাটি 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 সগীরাতুন صغيرة মাদ্রাসাটি ছোট মাদ্রাসাটি মাদ্রাসাটি সগীরাতুন হ্যাঁ, আমরা যদি কি করি আলিফ লামটা ফেলে দেই দিয়ে আমরা বলি যে মাদ্রাসাতুন সগীরাতুন, তখন কি হবে তারকিবটা? মাদ্রাসাতুন তখন হবে মানসুব সিফাত একটি মানসুব মাদ্রাসা সিফাত। ছোট মানসুব সিফাত মানসুব মাদ্রাসা সিফাত বলেছে হ্যাঁ। মানসুব সিফাত। জুমলা মানসুব হবে সিফাত হবে, তখন কি হবে না? হ্যাঁ। আমরা পরিপূর্ণ জুমলা হবে না। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ জি বিস্তারিত। জি হুজুর আমি ফাঁস হয়ে গেছি হ্যাঁ, বুঝলেন, ফাঁস হয়েছেন, মাশাআল্লাহ, মুমতাজ, আনতা মুমতাজ। তারপর দেখেন আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর মাদ্রাসাটি সুন্দর মাদ্রাসাটি সুন্দর, আল মাদ্রাসাতু জামিলাতুন জামিলাতুন জামিয়াতুন মাদ্রাসাটি সুন্দর, আল মাদ্রাসাতু জামিলাতুন জামিলাতুন আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরানো মাদ্রাসাটি পুরাতন মাদ্রাসাটি পুরনো আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরানো মাদ্রাসাটি পুরানো মাদ্রাসাটি পুরানো। আল মাদ্রাসাতু কদিমাতুন মাদ্রাসাতু কদিমাতুন জি, তারপর ছবিটা দেখেন তো কি, উনজুর ইলা হাদিহি সূরা, ছবিটা কি দেখেন তো আপনারা, মাসজিদুন। তো দেখবেন পত্রিকার মধ্যে যখন আপনারা পত্রিকা পড়েন দেখবেন একটা বড় করে ছবি দেওয়া থাকে মাঝখানে। তো যখন আপনি ছবিটা দেখবেন তখন কিন্তু বুঝে ফেলবেন না একটু একটু যে এই পত্রিকার মানে নিউজটা কি ব্যাপারে, তাই না? তো আমরা ছবি দেখলে আমরা বুঝতে পারবি যে কি কথা নিয়ে কথা হবে। তো যালিকা মাসজিদুন, উহা একটি উহা মসজিদ একটি যালিকা মসজিদুন যালিকা মাসজিদুন, উহা একটি মসজিদ মসজিদ যালিকা মাসজিদুন, উহা একটি উহা মসজিদ একটি মসজিদ উহা একটি মসজিদ, যালিকা মসজিদ উহা একটি মসজিদ, যালিকা মসজিদ যালিকা মাসজিদুন যালিকা মাসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ একটি সুন্দর মসজিদ একটি সুন্দর মসজিদ যালিকা মাসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর উহা মসজিদ একটি সুন্দর মসজিদ সুন্দর মসজিদ উহা একটি সুন্দর মসজিদ, যালিকা মাসজিদুন জামিলুন উহা একটি সুন্দর মসজিদ, উহা একটি মসজিদুন জামিলুন আল মসজিদু জামিলুন, মসজিদটি আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর মসজিদটি সুন্দর মসজিদটি সুন্দর। আল মসজিদু জামিলুন জামিলুন হ্যাঁ, জামিলাতুন কি জন্য? মসজিদটি সুন্দর। আল মসজিদু জামিলুন আল মসজিদু কাবীরুন, মসজিদটি বড় মসজিদটি বড় আল মসজিদু কাবীরুন, মসজিদটি বড় মসজিদটি বড় আল মসজিদু কদীমুন, মসজিদটি পুরানো মসজিদটি পুরানো আল মসজিদু কদীমুন, মসজিদটি পুরানো পুরানো মসজিদটি পুরাতন, আল মসজিদু কাদিম মসজিদু কদিমুন মসজিদটি পুরাতন। মসজিদু কদিমুন জি, তো পুরাতনের একটা কিন্তু বাংলা আছে আর সুন্দর, যে প্রাচীন, ঠিক না? আচ্ছা, এগুলো জি, সামনে জি। আসবে, দেখেন তিলকা সাআতুন, উহা একটি উহা একটি ঘড়ি তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি উহা একটি ঘড়ি, তিলকা সাআতুন উহা একটি ঘড়ি, তিলকা সাআতুন তিলকা সাআতুন উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন সাআতুন আস-সাআতু জাদীদাতুন, ঘড়িটি সুন্দর ঘড়িটি নতুন আস-সাআতু জাদীদাতুন, ঘড়িটি নতুন ঘড়িটি নতুন, সাআতু জাদিদাতুন ঘড়িটি নতুন। সাআতু জাদিদাতুন আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো ঘড়িটি ভালো আস-সাআতু জাইয়িদাতুন। ঘড়িটি ভালো ভালো তো দেখেন আস-সাআতু কিন্তু হইতেছে, ঠিক আছে, আল সাআতু হচ্ছে না কিন্তু। জি, তারপরে আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর ঘড়িটি সুন্দর, সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর। সাআতু জামিলাতুন জি, তো আপনারা পড়ার সময় এভাবে পড়বেন, অনেক অনেক সময় নিয়ে পড়বেন, লং টাইম নিয়ে, ঠিক আছে? আপনারা যদি সময় দিতে পারতেন তাহলে আপনাদেরকে আমি আরো বিস্তারিতভাবে পড়াতাম, একবার মুখস্থ করে ফেলতাম। জি, তারপরে দেখেন, সময় তো আছে তো আপনি 11টা পর্যন্ত পড়ান হ্যাঁ, আমি আমি আমার সময় আছে, সমস্যা নেই আজকে, তো আমার হ্যাঁ সমস্যা নেই। শারিফুল মুআদ্দাবুন চলে জি। আসছে
জি আমরা এখন সামনে শব্দগুলা পড়তেছি দেখেন। আমি পড়ি, আপনার তা দিয়ে পড়বো আমরা, ঠিক আছে? তা লাগিয়ে ফেলবো যেন আমাদের মনে হুজুর থাকে। আর একটা কথা ছিল আমার। জি। আমার মন চাইতেছে কি যে ঘন্টার যদি একটু বাড়াই যেত, এই 1.5 ঘন্টা হইতো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই সমস্যা নেই, হবে ইনশাল্লাহ, 1.5 ঘন্টা 2 ঘন্টা হবে। আন্দোলন। আপনারা আগে কি করেন, মানে মনোযোগটা আনেন। মাসাল্লাহ 10 জন ছিলেন অনেকক্ষণ সময় ধরে, আর এখন 9 জন হয়ে গেছেন। তো আপনারা একবারে মনোযোগ আনতে হবে, ফোকাস আনতে হবে। আপনার কয়েকজনের মনোযোগ অনেক আমি ভালো। ছিলাম হুজুর, জি জি। ফার্স্ট টাইম আমি ছিলাম একবার, টাকা টাকা করতে ওই যে টাকা উঠাইতে হয় ওই টাইমে। আবার এখানে অফিস সময় চলে আইছি, তো একটা রোগী চলে আইছে, হুজুর আমার নাতিটারে জিনে নিয়ে গেছে, এটা কি করা যায়, কি পরামর্শ নিতে হবে, এই জন্য আইছি। পরামর্শ আহ, গন্ডগোল লাগে। না মিউট করে কি করবেন আপনার, সমস্যা নেই, মিউট করে পরে। ব্রত আচ্ছা ঘোষ, ঠিক আছে। নন্দকুমার মিউট ছিল। যুদ্ধ। 10:30টার পরে জাগনা থাকতে পারি না। ও আচ্ছা, ঠিক আছে বুঝতে পারছি। এ আহ, ভাই থাকতে পারবেন, এমন ফুদ দিমু এখান থেকে, আপনি পারবেন 12টা হ্যাঁ, পর্যন্ত পারবেন, সমস্যা নেই। তো আমরা কি করি শুনেন পরে তো শুনেন। ভোর রাতে উঠতে সমস্যা হয়ে যায় ভাই। হ্যাঁ, এখন আমরা কোনো সমস্যা আরেকটু নেই। পড়তে হবে। না পড়লে আমাদের কিন্তু এই অধ্যায়টা 2 ভাগ করলে পরের ভাগটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমরা আরেকটু কি করি, পড়ে ফেলি, হ্যাঁ ইনশাআল্লাহ, তারপরে আমরা। ওস্তাদ জি জি। বাড়ায়েন না, মুখস্থ আছে, এটাই মুখস্থ আছে অনেক। জি একটু আর একটু বাড়াই। 13টা হরফ 15টা হরফ মুখস্থ করতে হবে, অনেকগুলো মুখস্থ আছে, তাহলে কিন্তু না 3 দিলে পার্ট ভালো হয়ে হয়। যাবে, তাহলে কালকে কিন্তু আবার কষ্ট হয়ে যাবে। তো আপনি কি চান কষ্ট কাল? হলো প্রথম একটু খণ্ড বাড়ায় সময় নেন, আলহামদুলিল্লাহ, কিন্তু বেশি দিন না, প্রথম খণ্ড অল্পতেই মুখস্থ যায়। আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ না না, সবাই নিয়ে কিন্তু পড়তে হবে এই জায়গায়। মানে আপনার মুখস্থ আছে মাশাআল্লাহ অনেক ভালো, তারপরেও আপনার অনেক মনোযোগী, আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি তো আমি হাসান। সাকিব ভাই চিন্তা করতেছি। হ্যাঁ, না সবাই আমরা কি করব, আমরা একসাথে আগাবো। তো এখন আমরা এই শব্দগুলো পড়ে রাখি আমরা, হ্যাঁ ঠিক আছে। তো এই শব্দগুলো শুধু পড়ে রাখি। তো আপনার আর 5 মিনিট সময় দেন এই শব্দগুলো পড়ে, তারপর ইনশাল্লাহ কালকে আমরা বাকিটা পড়বো, কারণ কালকে আমাদের অনেক আলোচনা হবে। হুজুর জি। আমার মনে হচ্ছে কি, এই যে এইগুলো অনেক ভাই আছে, তারা টাইমের প্রতি চাই থাকে, কোন সময় 25 হয়ে গেছে, 5 মিনিট আছে, আরো 5 মিনিট না আমরা আমরা চলতে সবাই আছে। ব্যস্ত না, ঠিক আছে। 30 হ্যাঁ, কারণ 30 কারেন্ট চলে হইতে গেলে তো ওই জন্য। যাইতে মানে না না না, আপনারা বুঝেন না, অনেক জায়গায় ইমাম সাহেব আছেন, বুঝতে পারছেন তো। আমাদের এক সময়ের প্রতি ফোকাস রাখতে হবে। তো আমাদের সব দিক দিয়ে মানে ক্লাস শুরু করতে হবে বলে ঠিক টাইমে, শেষও করতে হবে ঠিক টাইমে, ঠিক আছে। আচ্ছা, তো শব্দগুলো পড়ে রাখি, হ্যাঁ তো আপনারা এগুলো পড়বেন। তো দেখেন, বিসমিল্লাহির রহমান, দ্রুত পড়ে ফেলবো আমরা। শারিফুন, আমরা তা দিয়ে পড়বো, যোগ করে, হ্যাঁ তা তা সহ। শরীফুন শরীফাতুন ভদ্র। জি। শারিফুন শরীফাতুন ভদ্র। কাউসার ভাই করো। শারিফুন শারিফাতুন ভাই ভদ্র। খালি গরম করে, শরীফুন শারিফুন শরীফাতুন শরীফাতুন ভদ্র। ভদ্র। শরীফ শরীফুন শরীফুন শরীফাতুন ভদ্র। শরীফাতুন ভদ্র। জি। শারীফুন মুজতাহিদুন শারীফাতুন ভদ্র। মুজতাহিদাতুন পরিশ্রমী। মুজতাহিদুন মুজতাহিদুন মুজতাহিদাতুন মুজতাহিদুন মুজতাহিদুন পরিশ্রমী। মুজতাহিদাতুন পরিশ্রমী। মুজতাহিদুন মুজতাহিদাতুন পরিশ্রমী। মুজতাহিদুন 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 মুজতাহিদাতুন মুজতাহিদুন পরিশ্রমী। পরিশ্রমী। মুজতাহিদুন মুজতাহিদাতুন পরিশ্রমী। মুজতাহিদুন মুজতাহিদুন মুজতাহিদাতুন মুজতাহিদুন পরিশ্রমী। মুজতাহিদুন মুজতাহিদুন পরিশ্রমী। তো ওই যে তা দিয়ে কি জন্য পড়তেছে আপনারা বুঝতেছেন, যখন মাউসুফটা কি হয়ে যাবে, জি মুয়ান্নাস জি হয়ে জি। যাবে, তখন তা লাগবে। জি জি জি। জি। তারপরে মাহিরাতুন মাহিরুন মাহিরুন মাহিরাতুন মাহিরাতুন দক্ষ। মাহিরুন মাহিরুন মাহিরাতুন দক্ষ। মাহিরুন মাহিরাতুন দক্ষ। দক্ষ। মাহিরাতুন দক্ষ। মাহিরুন মাহিরাতুন দক্ষ। মাহিরুন মাহিরুন মাহিরাতুন দক্ষ। দক্ষ। মাহিরুন মাহিরাতুন দক্ষ। মাশহুরুন মাশহুরাতুন প্রসিদ্ধ। মাশহুরুন মাশহুরুন মাশহুরাতুন প্রসিদ্ধ। মাশহুরাতুন মাশহুরুন প্রসিদ্ধ। মাশহুরাতুন প্রসিদ্ধ। মাশহুরুন মাশহুরাতুন প্রসিদ্ধ। মাশহুরুন মাশহুরুন মাশহুরাতুন প্রসিদ্ধ। মাশহুরাতুন মাশহুরুন প্রসিদ্ধ। মাশহুরাতুন প্রসিদ্ধ। মাফতুহুন মাফতুহাতুন খোলা। মাফতুহুন মাফতুহুন মাফতুহাতুন খোলা। মাফতুহাতুন মাফতুহুন খোলা। মাফতুহাতুন খোলা। মাফতুহুন মাফতুহাতুন খোলা। মাফতুহুন মাফতুহুন মাফতুহাতুন খোলা। মাফতুহাতুন মাফতুহুন খোলা। মাফতুহাতুন খোলা। মুগলাকুন মুগলাকাতুন বন্ধ। মুগলাকুন 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 বন্ধ। মুগলাকাতুন মুগলাকুন বন্ধ। বন্ধ। মুগলাকুন মুগলাকাতুন বন্ধ। মুগলাকুন 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 বন্ধ। মুগলাকাতুন মুগলাকুন বন্ধ। মুগলাকুন বন্ধ। ওয়াসিউন ওয়াসিআতুন প্রশস্ত। ওয়াসিউন ওয়াসিআতুন ওয়াসিউন প্রশস্ত। ওয়াসিআতুন প্রসিদ্ধ। প্রশস্ত। ওয়াসিউন ওয়াসিআতুন প্রশস্ত। ওয়াসিউন ওয়াসিআতুন প্রশস্ত। ওয়াসিআতুন ওয়াসিউন প্রশস্ত। ওয়াসিআতুন প্রশস্ত। প্রশস্ত। দয়িকুন দয়িকাতুন সংকীর্ণ। দাইয়্যিকুন 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 দয়িকুন সংকীর্ণ। সংকীর্ণ সংকীর্ণ। দাইয়্যিকুন দাইয়্যিকুন অপ্রশস্ত। সংকীর্ণ। হ্যাঁ অপ্রশস্ত বলা যায়, হ্যাঁ এভাবে বলতে পারেন, তো সংকীর্ণ আমরা পড়ি। দয়িকুন দয়িকাতুন সংকীর্ণ। দাইয়্যিকুন 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 দয়িকাতুন সংকীর্ণ। সংকীর্ণ। সংকীর্ণ সংকীর্ণ। অপ্রশস্ত। কবিয়ুন কবিয়াতুন শক্তিশালী। কবিয়ুন قوي কবিয়ুন قوية কবিয়াতুন شكل مضبوط. কবিয়তুন قوية শক্তিশালী। শক্তিশালী। شكل مضبوط. কবিয়ুন কবিয়াতুন শক্তিশালী।
কবিয়ুন কবিয়তুন শক্তিশালী কবিয়তুন মজবুত কবিয়ুন শক্তিশালী কবিয়তুন শক্তিশালী মজবুত জি দুআইফুন দুআইফাতুন দুর্বল দাইফুন ضعيف দাইফাতুন ضعيف দুর্বল দাইফুন ضعيف দাইফাতুন দুর্বল দুআইফুন দুআইফাতুন দুর্বল দাইফুন ضعيف দাইফুন ضعيف দুর্বল। জি তো এই শব্দগুলো আপনারা আরো ভালো করে পড়বেন। হ্যাঁ ঠিক আছে, তো দেখেন আপনারা, আমরা সামনে পড়ি একটু। কোন পর্যন্ত পড়বো? এই যে ইমরাতুনের যে ব্যবহারটা আছে এর আগ পর্যন্ত পড়বো, ঠিক জি, আছে? আজকে পুরো পৃষ্ঠা শেষ করেন ইনশাআল্লাহ। কি বলেন আপনারা, সবাই মত আছেন? শেষ করে ফেলি একটু, মানে বেশি একই ব্যবহার। জি 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 কালকে জি জি মুখস্থ জি অবস্থা খারাপ হয়ে যাবে। এখন কি সামনে আগাবো, বাকি সবাই বলেন, সবাই বললে আগাবো। ওস্তাদজি ওগুলো তো আমি মুখস্থ, বুঝবো না আছে এগুলো তাদের তো চিন্তা দেখে করতেছি, পড়া। সাকিব ভাই চিন্তা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আর এই আমার পর্যন্তই। কথা, হ্যাঁ ঠিক আছে। হুজুর, আমার কথা হচ্ছে কি, আপনি আজকে শেষ করেন, যারা পারবে তো পারবে, না হয় আগামী দিনও ক্লাসটা থাকবে, ও তাহলে আমাদের জন্য সহজ হবে। হ্যাঁ আরো হ্যাঁ, একটা শুক্রবার তো আছে, কালকে তো শুক্রবার। জি 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 তো জি। হ্যাঁ, তো ঠিক আছে। ওস্তাদজি খুতবা রেডি করতে হইব, ঘুমামু। হ্যাঁ, আপনার কোন বিষয়ে খুতবা? কালকে খুতবা হইছে এই গণতন্ত্র কোরআন হাদিসের পরিপ্রেক্ষিতে জি জি, সকল বুঝতে ক্ষমতার পারছি। মালিক আল্লাহ হ্যাঁ প্লাস হ্যাঁ, মানুষ। আর ডিমোক্রাতিয়া, আর সিয়াসিয়াতু ডিমোক্রাতিয়া। আচ্ছা ঠিক আছে, তো দেখেন একটু কঠিন, সহজও আছে, ঠিক আছে। আহ ইনশাল্লাহ। দেখেন আর রজুলু অলরেডি অ্যাটাক শারিফুন। করে গেছে, জি লোকটি ভদ্র। অলরেডি অ্যাটাক করে গেছে অ্যাটাক। হ্যাঁ, না অবশ্যই আমি, কারণ আমার সহজ কি জন্য বললাম, আমি তো আপনারা মনে হয় বলছিলাম যে আমি শেষ বছরে এটা দিছিলাম বক্তৃতা, দাওরা হাদিসের বছরে, আরবিতেই। আমার আজকে আলোচনা গণতন্ত্রের উপর চলতেছে, তৃতীয় জুমা। ও মাশাল্লাহ, 3টা জমা করে ফেলেন, চাকরি এখন যায় না আপনার? না, অলরেডি মিটিং একটা হয়ে গেছে শনিবারে। ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, তো দেখেন হ্যাঁ আশা সামনে ভাই, পড়ি। পরে যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করেন আমার সাথে, সমস্যা নাই। ইনশাআল্লাহ। আচ্ছা, তো আর রজুলু শারিফুন। শেষ করে দেব। লোকটি লোকটি ভদ্র। আর রজুলু ভদ্র, শারিফুন। লোকটি লোকটি ভদ্র, ভদ্র। জি, তো এই জায়গায় লোকটা কি পিচ্ছি না বড়? বড়। বড় বড়। আমরা কিভাবে বুঝলাম? কারণ রজুলুন ব্যবহার করা শারিফুন হয় আসার বিভিন্ন বড় কারণে আছে, আর তিক্নুন হইলে ছোট আছে, বড়দের ক্ষেত্রে। হ্যাঁ, শারিফুন কাদের ক্ষেত্রে ব্যবহার হয়? বড়দের ক্ষেত্রে। জি, তারপরে বড়দের ক্ষেত্রে। ক্ষেত্রে জি, তো আমরা আর কোনো কথা বলবো না ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা একটা না শেষ করে ফেলবো। আল ওয়ালাদু যাকিয়ুন। ছেলেটি আল ওয়ালাদু মেধাবী, যাকিয়ুন। ছেলেটি বুদ্ধিমান ছেলেটি মেধাবী, মেধাবী। আল ওয়ালাদু যাকিয়ুন। ছেলেটি ছেলেটি মেধাবী, ছেলেটি মেধাবী। ছেলেটি মেধাবী। ছেলেটি মেধাবী, আল ওয়ালাদু যাকিয়ুন ছেলেটি বুদ্ধিমান। আল ওয়ালাদু আল ওয়ালাদু যাকিয়ুন। আল বিনতু যাকিয়াতুন। মেয়েটি মেয়েটি মেধাবী, ভদ্র। আল বিনতু যাকিয়াতুন। মেয়েটি বুদ্ধিমান মেয়েটি মেধাবী, মেধাবী। আল বিনতু যাকিয়াতুন। মেয়েটি মেয়েটি মেধাবী মেধাবী। বুদ্ধিমান, বুদ্ধিমান। হ্যাঁ, মেয়েটি মেধাবী। আল বিনতু মেয়েটি যাকিয়াতুন, বুদ্ধিমান। মেয়েটি মেধাবী। আল বিনতু যাকিয়াতুন, বিনতু যাকিয়াতুন। জি, যদি বলি যে মেয়েটি বুদ্ধিমতী, হবে কি? আল বিনতু হ্যাঁ, হবে। যাকিয়াতুন হবে। জি, কারণ তারপরে দেখেন আত্তিফলু জামিলুন। শিশুটি সুন্দর, শিশুটি সুন্দর। আত্তিফলু জামিলুন। শিশুটি সুন্দর, শিশুটি সুন্দর। আত্তিফলু জামিলুন। বাচ্চাটি সুন্দর, শিশুটি সুন্দর। আতিফুল জামিলুন, শিশুটি সুন্দর। আতিফুল জামিলুন, আত্তিফলু সগীরুন। শিশুটি ছোট, তো ওই যে আলিফ লাম আসছে কিন্তু তোর শুরুতে, হ্যাঁ 13 হরফের শুরুতে। আত্তিফলু সগীরুন। শিশুটি ছোট, শিশুটি ছোট। আত্তিফলাতু জামিলাতুন। শিশুটি সুন্দর, আত্তিফলাতু জামিলাতুন। শিশুটি সুন্দর, শিশুটি সুন্দর। শিশুটি সুন্দরী, জামিলাতুন সুন্দরীও বলা যায়, ঠিক আছে। তারপরে আত্তিফলু সগীরাতুন। শিশুটি ছোট ছোট। আত্তিফলু সগীরাতুন। শিশুটি ছোট, শিশুটি ছোট। আতিফুল জামিলাতুন, সগীরাতুন তো এই সবগুলো বাক্য কিন্তু মুক্তদা খবর, ঠিক আছে, মুক্তদা খবর। তারপরে দেখেন আত-তিলমিযু মুজতাহিদুন। ছাত্রটি পরিশ্রমী আত-তিলমিযু মুজতাহিদাতুন। ছাত্রীটি পরিশ্রমী।
তিলমিজু আত-তিলমিযাতু মুজতাহিদাতুন। ছাত্রীটি ছাত্রীটি পরিশ্রমী। আত-তিলমিযাতু মুজতাহিদাতুন। ছাত্রীটি পরিশ্রমী। পরিশ্রমী। ছাত্রীটি পরিশ্রমী। আত-তিলমিযাতু তিলমিজাতু মুজতাহিদাতুন। ছাত্রীটি পরিশ্রমী। তিলমিজাতু আত-তিলমিযাতু মুজতাহিদাতুন। মুজতাহিদাতুন। হাযা বাবুন ওয়াসিউন। ইহা একটি খোলা দরজা। ময়লা দরজা। হাযা বাবুন ওয়াসিউন। ইহা একটি ময়লা দরজা। খোলা দরজা। এই ভাই ময়লা না প্রশস্ত। জি, এই জন্য ভুল বলো সমস্যা নেই, যখন আপনারা শুদ্ধ বলবেন না, আমি তো বারবার বলি, যখন সবার শুদ্ধ হয় তখন কিন্তু সামনে আগাই, তো সমস্যা নেই, উনি এমনি শুনে শুনে বলবে, দেখবে সবাই এক দিকে ভোট দিতেছে আর একজনে এক দিকে ভোট দিতেছে, তখন পাল্টাবে ইনশাল্লাহ। তো সরি হাযা সরি বাবুন ভুল হয়ে ওয়াসিউন। গেছে আমার। দরজাটি ইহা একটি প্রশস্ত প্রশস্ত দরজা। হাযা বাবুন ওয়াসিউন। ইহা একটি প্রশস্ত দরজা। প্রশস্ত দরজা। হাযা বাবুন ওয়াসিউন। এটি ইহা একটি একটি প্রশস্ত দরজা। ইহা একটি প্রশস্ত দরজা। হাযা হাযা বাবুন বাবুন ওয়াসিউন। ইহা একটি প্রশস্ত দরজা। হাযা ইহা একটি প্রশস্ত দরজা। হাদা বাবু হাযা বাবুন ওয়াসিউন। আল বাবু মাফতুহুন। দরজাটি খোলা। দরজাটি খোলা। আল বাবু মাফতুহুন। দরজাটি খোলা। দরজাটি খোলা। আল বাবু বাবু মাফতুহুন। দরজাটি খোলা। আল বাবু বাবু মাফতুহুন। তো আলিফ লাম আসলে শেষে কি হয়? তানবিন হয় না, এটা লক্ষ্য রাখবেন। হাযা কমিসুন। একটি জামা। একটি জামা। পোশাক। হাযা কমিসুন। ইহা একটি একটি পোশাক। জামা। ইহা একটি জামা। হাদা লিবাসুন। কামিসুন। হ্যাঁ, হাযা, কমিসুন ইহা একটি জামা। কমিশন। জি। আচ্ছা, ওই আগে যে একটা তারকিব গেল, ওই যে হাযা বাবুন ওয়াসিউন, আগে সবগুলো কিন্তু মুক্তাদা ছিল, তো হাযা বাবুন ওয়াসিউনটা কি হবে? জি। হাযা হাযা মুবতাদা এখানে মুবতাদা, বাবুন ওয়াসিউন সেখানে খবর। আচ্ছা, সাকিব ভাই আছেন আপনি? মুবতাদা খবর হলে আচ্ছা, সাকিব ভাই বলেন তো দেখি, এই যে না, হাযা বাবুন ওয়াসিউনটা তারকিবটা। হাজা বাবুন ওয়াসিউন। জি, হাজা ওয়াসিউন। মানে তারকিবটা বলেন, ওয়াসিউন মানে এখন প্রশস্ত। জি, ইহা একটি প্রশস্ত। হাজা অর্থ ইহা একটি প্রশস্ত দরজা। জি, মুবতাদা মাউসুফ খবর, তারকিব বলেন। হাযা কি হবে? তার কি হাজা অর্থ ইহা মুক্তাদা। হ্যাঁ, বাবুন ওয়াসিউন। বাবুন ওয়াসিউন অর্থ সিফাত। হ্যাঁ, বাবুন অর্থ মাউসুফ, মুক্তাদা। ওয়াসিউন সিফাত। ঠিক আছে, মাউসুফ হ্যাঁ, সিফাত। আচ্ছা ঠিক আছে। তো আপনি কালকে কিন্তু ভালো করে পড়বেন সবাই, কালকে সময় আছে একটু, হ্যাঁ। তারপর দেখেন, হাযা কমিসুন, ইহা একটি জামা, হ্যাঁ। তো হাযা কমিসুন। একটি ইহা জামা। একটি জামা। হাযা কমিসুন। ইহা একটি জামা। জি, হাযা কমিসুন জাদীদুন। ইহা একটি নতুন জামা। একটি নতুন জামা। হাযা কমিসুন জাদীদুন। ইহা একটি নতুন জামা। নতুন জামা। হাযা কমিসুন জাদীদুন। ইহা একটি নতুন জামা। জামা। ইহা একটি নতুন জামা। আল হাযা হাযা কামিসুন জাদীদুন। ইহা একটি নতুন জামা। হাযা হাযা কমিসুন কমিসুন জাদীদুন। জাদীদুন। আল কমিসু নাযীফুন। জামাটি পরিচ্ছন্ন। আল কমিসু নাযীফুন। জামাটি পরিষ্কার। জামাটি পরিচ্ছন্ন। জামাটি পরিচ্ছন্ন। আল কমিসু নাযীফুন। জামাটি পরিচ্ছন্ন। আল কমিসু কমিসু নাযীফুন। নাযীফুন। আল মিন্দিলু ওয়াসিখুন। রুমালটি ময়লা। রুমালটি ময়লা। আল মিন্দিলু ওয়াসিখুন। রুমালটি ময়লা। ময়লা। রুমালটি ময়লা। আল মিন্দিলু মিন্দুল ওয়াসিউন। ওয়াসিফুন। আল উসাদাতু জামিলাতুন। বালিশটি আল উসাদাতু জামিলাতুন। বালিশটি সুন্দর। আল উসাদাতু জামিলাতুন। বালিশটি সুন্দর। সুন্দর। বালিশটি সুন্দর। সুন্দর। আল সাদাতু জামিলাতুন। জি, রাশিদুন মুআল্লিমুন। রশেদ একজন রাশেদ শিক্ষক। একজন শিক্ষক। রাশিদুন মুআল্লিমুন। রশেদ একজন শিক্ষক। রাশেদ একজন শিক্ষক। রাশেদ একজন শিক্ষক। রাশেদুল মুআল্লিমুন। মুআল্লিমুন। জি,
তাহলে রাশিদুন মুআল্লিমুন তারকিবটা কি হবে? একবারে সহজ, নাম আসছে কিন্তু শুরুতে। জি জি, মুবতাদা মুবতাদা খবর, খবর। হ্যাঁ, মুবতাদা খবর। জুমলাতুল ইসমিয়া, জি, তারপরে এই যে অপূর্ণ আল বাক্য। হ্যাঁ, পরিপূর্ণ বাক্য। কিভাবে পরিপূর্ণ হয়েছে? পরিপূর্ণ। কারণ আপনাদেরকে এখানে বলছিলাম যে মুবতাদা খবর মুবতাদা আছে। খবর উভয়টা পাওয়া পাওয়া গেছে। যদি মুবতাদা খবর পাওয়া যায় কোনো বাক্যে, তাহলে এটা পরিপূর্ণ বাক্য। মনে নাই? ও যে বাক্যে শুধু মুবতাদা আছে অথবা শুধু খবর আছে, ওটা কি পরিপূর্ণ বাক্য না? আচ্ছা, আর যে বাক্যে মুবতাদা খবর উভয়টাই আছে, এটা হলো পরিপূর্ণ বাক্য। তারপরে দেখেন, তো আল উসাদাতু, এটা আল উসাদাতুর মধ্যে যেহেতু আলিফ লাম আছে, এটা হলো কি মুবতাদা। আর রাশিদুন মাঝে যেহেতু আপনার মুবতাদা। নাম আছে, এই জন্য মুবতাদা। তারপরে দেখেন হুয়া জমির, এই জন্য মুবতাদা। তো হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন একজন দক্ষ শিক্ষক। মাহির, দক্ষ হুয়া শিক্ষক। মুআল্লিমুন মাহিরুন, সে একজন সে দক্ষ একজন শিক্ষক। দক্ষ শিক্ষক। সে একজন দক্ষ শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, মাহিরুন। সে একজন দক্ষ শিক্ষক। সে ও একজন মুআল্লিমুন মুআল্লিমুন মাহিরুন। তো হুয়া মুবতাদা, মুআল্লিমুন মাওসুফ, মাহিরুন সিফাত। মাওসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। তারপর দেখেন ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা, ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা, একজন শিক্ষিকা। ফারহানা একজন শিক্ষিকা। ফারহানা তো মুআল্লিমাতুন, ফারহানাতু মুআল্লিমাতুন। হ্যাঁ, ফারহানা মেয়ে নাম, এই জন্য তানবিন হবে না শেষে। হ্যাঁ, হিয়া জি মুআল্লিমাতুন জি জি। মাহিরাতুন, সে একজন তুমি একজন শিক্ষিকা, অভিজ্ঞ শিক্ষিকা। দক্ষ। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ সে একজন শিক্ষিকা, দক্ষ শিক্ষিকা। সে একজন দক্ষ শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরা, মাহিরাতুন। সে একজন দক্ষ শিক্ষিকা। হিয়া হিয়া মুআল্লিমাতুন 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 মাহিরাতুন। সে একজন মাহিরাতুন। দক্ষ শিক্ষক। জি, তারপরে দেখেন, সবাই লক্ষ্য করবেন, ইয়া সাঈদু, হে সাঈদ, ইয়া ইয়া সাঈদু। সাঈদ। হে সাঈদ, ইয়া সাঈদ, ইয়া সাঈদ। এখন যদি কেউ বলে ইয়া সাঈদি অথবা ইয়া সাঈদুন অথবা ইয়া সাঈদা, তাহলে কি হবে? হবে না। হ্যাঁ, শুধু এক পেশ হবে। হরফে নিদার পরে কি হবে? বাল, ইয়া সাঈদ, হ্যাঁ, মুনাদা জি, মুনাদা কি? পেশ হবে। জি, তারপরে পেশ দেখেন হবে। আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন হে সাঈদ, আপনি কি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী? আপনি কি একজন কি জন্য হবে? আপনি কি হবে না? ইয়া সাঈদু আনতা তাজিরুন মাশহুরুন, হে সাঈদ, হে তুমি সাঈদ, একজন আপনি প্রসিদ্ধ একজন ব্যবসায়ী, প্রসিদ্ধ ব্যবসায়ী। সাঈদ, তুমি তুমি একজন আপনি প্রসিদ্ধ একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ব্যবসায়ী। ইয়া সাঈদু এক আনতা ব্যবসায়ী তাজিরুন হবে না। মাশহুরুন। হে হে সাঈদ, সাঈদ, তাজিরুন আপনি একজন প্রসিদ্ধ মাশহুরুন, ব্যবসায়ী। প্রসিদ্ধ ব্যবসায়ী। হ্যাঁ, তো অর্থটা কি হবে? ইয়া সাঈদু, হে সাঈদ, আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। হ্যাঁ, তো অনেকে কিন্তু আপনার প্রশ্নবোধক বানায় ফেলতেছেন। আচ্ছা, ইয়া লুবাবা, লুবাবা মেয়ের নাম, তো মেয়ের নাম যেহেতু এই জন্য কি হবে? এক পেশ হবে। আবার এটা মুনাদা, ঠিক আছে? দুইটা কারণ। ইয়া লুবাবাতু আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, হে লুবানা, হুজুর, এখানে কি ইয়া লুবাবাতু না তুমি ইয়া একজন লুবানা? দরিদ্র মহিলা। লুবানা, সরি লুবানা হবে। হ্যাঁ, হ্যাঁ, কৃষক। জি, আপনি লুবাবা বলছেন। হ্যাঁ, হ্যাঁ, লুবানা। জি, ইয়া লুবানাতু, হে লুবানা, লুবানা, হে তুমি লুবানা, ফাল্লাহুন, তুমি কি একজন ফকির, দরিদ্র দরিদ্র। মহিলা? জি। কৃষক। তারপরে আনতিম রাআতুন শারীফাতুন, তুমি আপনি একজন একজন ভদ্র ভদ্র মহিলা। আনতিম রাআতুন মহিলা। শারীফাতুন। তুমি তুমি একজন একজন ভদ্র মহিলা, ভদ্র মহিলা। জি, তো ওই যে ভদ্র আনতিম কি মহিলা। জন্য হয়েছে? ওই ইমরাতুনের শব্দের শুরুতে যদি অন্য কোনো শব্দ আসে, তাহলে কি হয় না? তাটা আপনার আলিফটা ইমরাতুনের উচ্চারণ মিমটা, ইমরাতুনের মিমটা কি হবে? আলিফটি পড়ান। উচ্চারণ হবে। মিম সরি, মিম সাথে মিম না। মিলে পড়তে হয়। আচ্ছা, আলিফ বাদ দিতে হয়। কমেন্ট দেখতেছিলাম। আচ্ছা, সমস্যা হয়েছে। তো বলতেছিলাম যে ইমরাতুন শব্দের শুরুতে যদি অন্য কোনো শব্দ আসে, তাহলে ইমরাতুন শব্দে আলিফটা উচ্চারিত হয় না, লিখায় আসে। ঠিক আছে? জি, তো জি। আজকে ক্লাসটা অনেক এলোমেলো হয়ে গেছিল, বুঝছেন? কারেন্ট চলে গেছে একবার, তো এই মানে একটা এলোমেলো তাড়াহুড়া চলে গেল আমাদের। ঠিক আছে, তারপরে ইমরাতুন শব্দের আর একটা নিয়ম আছে, সেটা হলো এটা বলে শেষ করে দিচ্ছি ক্লাসটা। ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে, আগে তো ইমরাতুন নাকেরা ছিল, তো যদি ইমরাতুন নাকেরা হয় মানে আলিফ লাম না থাকে, তখন অন্য শব্দ আসলে কি হয় না? আলিফটা উচ্চারিত হয় না। এখন যদি ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে কি হবে? এটা দেখেন, ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে যাবে, মানে শব্দটা পুরো পরিবর্তন হয়ে যাবে। ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু হয়ে যাবে। কি হবে? আল মারআতু হয়। যেমন আল মারআতু শারীফাতুন, আল মারআতু শারীফাতুন। জি, মহিলাটি ভদ্র। মহিলাটি ভদ্র।
তাহলে ইমরাতুনের দুইটা নিয়ম পড়লাম আমরা। একটা হলো ইমরাতুনটা যখন নাকেরা থাকবে অর্থাৎ আলিফ লাম না থাকবে, তখন যদি অন্য কোনো শব্দ আসে তাহলে ইমরাতুনে আলিফটা উচ্চারিত হবে না, লিখায় আসবে। 2 নম্বর হলো ইমরাতুন শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে আপনার ইমরাতুন শব্দটা পুরাটাই পরিবর্তন হয়ে আলমার আতু হয়ে যায়, ইমরাতুন থেকে কি হয়ে যায়, আলমার আতু হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে আমরা এই পার্ট থেকে কি কি শিখতে পারলাম? 1 নম্বরে শিখতে পারলাম যে 15 হরফ আর 13 হরফ। তো 15 হরফের মধ্যে 15 হরফের শুরুতে যদি কি হয়, আলিফ লাম যুক্ত হয়, আলিফ লাম তাহলে লামটি স্পষ্টভাবে উচ্চারিত হয়, যেমন আল কিতাবু, আল কলামু। আর একটা হলো 13 হরফের হরফ। তো 13 হরফের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে লামটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়, যেমন আত-তিফলু, আত-তিলমিযু। ঠিক আছে? আস-সাআতু, আস-সারীরাতু। এটা আমরা 1 নম্বরে পড়লাম। 2 নম্বরে পড়লাম আমরা মারিফা কাকে বলে, নাকেরা কাকে বলে। ঠিক আছে? নাকেরা মানে অনির্দিষ্ট শব্দকে নাকেরা বলে, আর মারিফা নাকেরা বলে নাকেরা অনির্দিষ্ট নির্দিষ্ট শব্দ। শব্দকে। জি, যেমন কলামুন একটা অনির্দিষ্ট শব্দ। তো নাকেরা শব্দ চেনার উপায় হলো শেষে তানবিন থাকবে। আর মারিফা শব্দ কাকে বলে, নির্দিষ্ট শব্দকে মারিফা বলে, যেমন আল কলামু। তো আপনার মারিফা শব্দ চেনার আলামত হলো আরবিতে শুরুতে আলিফ লাম থাকবে। ঠিক আছে? আর বাংলাতে জি, টি ঠিক আছে। টা এগুলো থাকবে। বুঝতে পারছেন? তো টাইম তো এই পড়াগুলো আমাদের পাঠে গেল। আর আমরা বলছিলাম যে আলিফ লাম যুক্ত শব্দ কি হয় তারকিবে, আলিফ লাম যুক্ত শব্দ মুবতাদা। যদি শুরুতে আসে তাহলে কি হবে, মুবতাদা হবে। জি। তো আমি ক্লাস রেকর্ডটা অফ করি, আপনাদের প্রশ্ন থাকলে আমি কয়েক মিনিট প্রশ্ন নিয়ে ক্লাসটা শেষ করে দিব। তো আমি রেকর্ডটা অফ করে দিই। টাইম